যে পদ্ধতিতে সিপিএম বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। একই কাণ্ড। হুমায়ুন কবির তো আবার হুঙ্কার ছাড়লেন, সিপিআইএম এর সঙ্গে জোট করবেন না, আইএসএফ এর সঙ্গে জোট করবেন না। হ্যাঁ, হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি যিনি গড়েছেন, সেই হুমায়ুন কবির সিপিআইএম এর সঙ্গে যাবেন না পরিষ্কার বলে দিলেন। শুধু তাই নয়, সিপিআইএমকে শূন্য থেকে মহাশূন্যে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেব, যে পদ্ধতিতে সিপিএম বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আরে এই তো সেদিন কাউকে কিছু না বলে নিউ টাউনের একটি 5 তারা হোটেলে বৈঠক করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি নাকি মন বুঝতে গিয়েছিলেন, হুমায়ুন কবিরের কোনো অন্যায় করেননি। কেন তিনি মন বুঝতে যেতে পারেন না? তিনি অন্য কারো মুখের ঝাল খান না, এরকমটাও বলেছিলেন। তখন প্রশ্ন উঠেছিল যে সিপিআইএম তো রেজিমেন্টেড পার্টি, সিপিআইএম তো একটা আদর্শ নিয়ে চলে, কিন্তু যে লোকটা সাম্প্রদায়িক হিসেবে পরিচিত হুমায়ুন কবির, যে লোকটা 30-70-র কথা বলে, যে রাজনীতির কথা বলে, যে রাজনীতিবিদ, তিনি কোট আনকোট রাজনীতিবিদ সন্দেহ আছে, সেই হুমায়ুন কবির যিনি বাবরি মসজিদকে টেনে এনেছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে, বাবরি মসজিদ নিয়ে এত কিছু হয়ে যাওয়ার পরে সেই ভুলেই গেছে এখনকার প্রজন্ম বাবরি মসজিদের কথা। সেই বাবরি মসজিদকে যিনি টেনে এনেছিলেন, সেই বাবরি মসজিদ টেনে আনা হুমায়ুন কবিরের সঙ্গে রফা করতে বৈঠকে গিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তা নিয়ে নিজেদের দলের মধ্যেও যথেষ্ট অশান্তি। আর সেই হুমায়ুন কবির আজকে একেবারে ফুৎকারে বলে দিলেন, উড়িয়ে দিলেন যে না 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 না, সিপিআইএমকে শূন্য থেকে মহাশূন্যে নিয়ে যাব। সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। সিপিআইএমের সঙ্গে কোনো জোটই গড়বো না, আইএসএফকে নিয়ে কোনো জোটই গড়বো না। তাহলে মোহাম্মদ সেলিম মনটা কি বুঝলেন এতদিন পার্টি করে? আর নিজেদের দলের মধ্যে কি অবস্থা! প্রতীক উর রহমান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলালে হবে না, শতরূপ ঘোষের সঙ্গে গোলালে হবে না। প্রতীকুর রহমান একেবারে গ্রাসরুট থেকে উঠে আসা, লড়াই করে আসা একজন নেতা, একজন সিপিআইএম কর্মী। যেমন জামির মোল্লা, মুর্শিদাবাদের জেলা সম্পাদক, সেও তাই গরিব ঘর থেকে উঠে আসা একজন লড়াকু সিপিআইএম কর্মী। এও তাই প্রতীক উর রহমান। রাজ্য কমিটি নয়, একেবারে সমস্ত সদস্য পদ ত্যাগ করলেন, দলই ছেড়ে দিলেন প্রতীকুর রহমান। কারণ তিনি বিরোধী ছিলেন, এই আদর্শের বিরোধী ছিলেন, যে আদর্শ নিয়ে মোহাম্মদ সেলিম গিয়েছিলেন হুমায়ুন কবিরের সঙ্গে মন বুঝতে। তার কথায় সেই মন বোঝাতো মন তো বুঝতেই পারলেন না। অন্যদিকে প্রতীকুর রহমানের মতো একজন লড়াকু সিপিআইএম কর্মী দল ছাড়তে বাধ্য হলেন, দল ছাড়লেন। তার সঙ্গে নাকি কোনো এক সিপিআইএমের তরুণ মুখ, তার সঙ্গে নাকি আদর্শে মিল ছিল না। সেই সিপিআইএমের তরুণ মুখ বলেছিল নৈতিকতার ঠেকা নিয়ে বসে আছে নাকি সিপিআইএম। সত্যি নেই, তা তো থাকার কথা নয়। আদর্শ তো কারোরই নেই, এখন দেখা যাচ্ছে কোনো দলেরই নেই, কিন্তু সিপিআইএমের মধ্যে মানুষের বিশ্বাস যে আদর্শ নিয়েই সিপিআইএমটা চলে। তাহলে কেন বলেন যে দলের মধ্যেই সব কথা হবে? রাজ্য সম্পাদক মণ্ডলী, জেলা সম্পাদক মণ্ডলী, সেখানে বৈঠকে আলোচনা হবে। পার্টির আভ্যন্তরীণ ব্যাপার এবং সাংগঠনিক ব্যাপার সোশ্যাল মিডিয়ায় হয় না, সংগঠনের কমিটি মিটিং হয়। আমাদের পরশুদিন, তারপরের দিন রাজ্য কমিটির বৈঠক আছে, সেখানে আলোচনা হবে। এটা তো হলো যে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক মণ্ডলীতেও জানালেন না, অন্য কোথাও না জানিয়ে তিনি নিজে চলে গেলেন হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলতে। কেন যারা আদর্শ নিয়ে সিপিআইএমটা করে তারা কেন মানবেন এই পদক্ষেপ? হুমায়ুন কবিরের সঙ্গে হয়তো জোট হলো না, হুমায়ুন কবিরের সঙ্গে কিছুই হলো না, মানলাম, কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক তিনি দেখা করতে যাবেন। এটা নৈতিকতার আদর্শের ঠেকা নিয়ে আপনারা বসে থাকা উচিত নয়। কিন্তু তবুও যখন আপনারা বলেন না যে রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে আলোচনা হবে, দলের মধ্যে বৈঠকে আলোচনা হবে, আমরা তৃণমূলের মতো নই, আমরা বিজেপির মতো নই, তাহলে আপনারা কারা?
তাহলে কংগ্রেস একা লড়ছে, সিপিআইএম যখন ঘর গুছানোর সময় যখন 26-এর বিধানসভা নির্বাচন আর কয়েক মাসের মধ্যে, তখন তো ঘরের মধ্যেই অশান্তি। এমনিতেই ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই কতটা স্টেক রাখে বামফ্রন্টের মধ্যে তা নিয়ে সন্দেহ আছে, তবুও বারবার আপনারা চাপে থাকেন এই শরিকদের জন্য। ফরওয়ার্ড ব্লক আবার বলে বসেছে আইএসএফ এর সাথে আমরা জোট বাঁধবো না। ফরওয়ার্ড ব্লক এরকম বলে, তারপরে আবার দেখা যায় আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই তারা বলে, আবার সুরসুর করে আবার বামফ্রন্টে ফিরে আসে। নিজেদের ক্ষমতায় যদিও লড়ার ক্ষমতা নেই, নিজেদের ক্ষমতায় জয়েরও ক্ষমতা নেই, সিপিআইএমের দিকেই তাকিয়ে বসে থাকতে হয়। তা সত্ত্বেও সিপিআইএমকে বারবার বলা যায় পরিস্থিতির মধ্যে বিব্রত করে। কিন্তু তার জন্য আবার বিমান বসুকে নেমে আসতে হয়। 90 বছর বয়স প্রায়, সেই বিমান বসুকে নামতে হয়। এই প্রতিকুর রহমান, জামির মোল্লা, মীনাক্ষী মুখোপাধ্যায়, এই যে তরুণ তুর্কি, এই তরুণ তুর্কিদের দলে রাজ্য কমিটির সদস্য হলেই মনে করার কোনো কারণ নেই যে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মনে করার কোনো কারণ নেই, কারণ এই তো পরিস্থিতি। এখন প্রতিকুর রহমানকে দল ছাড়তে হলো। প্রতিকুর রহমান এমন অবস্থায় পড়ে গেছিলেন, তিনি বলেছেন আদর্শ বিরোধী হয়ে যাচ্ছে, সিপিআইএমে থাকাটা সম্ভব হচ্ছে না। একজন গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা কর্মী যখন এই কথাটা বলে, তখন তো চিন্তার বিষয় আছেই। সামনে বিধানসভা ভোট, মাত্র 15 বছর, 34 বছর ক্ষমতায় থাকার পর একটা দলের কত খারাপ পরিস্থিতি হতে পারে যে 15 বছর কম সময় নয়। সেই 15 বছরেও ঘুরে দাঁড়ানোর মানসিকতা, ঘুরে দাঁড়ানোর কোনো কৌশল, ঘুরে দাঁড়ানোর কোনো শক্তি আপনারা অর্জনই করতে পারলেন না। এইভাবেই থেকে গেলেন সিপিআইএমের নেতারা, এইভাবেই থেকে গেল সিপিআইএম। অনেক নতুন নতুন তরুণ তুর্কি অনেক দেখা যায় সিপিআইএমে, এসএফআইতে, কিন্তু তাদেরকে গুরুত্বহীন করে রাখার এই হচ্ছে ফল। অর্থাৎ হুমায়ুনের কাছেও লাথি খেতে হচ্ছে, হুমায়ুন কবির, তার কাছেও লাথি খেতে হবে 34 বছরের শাসন করা বামফ্রন্টকে বা সিপিআইএমকে। এই অবস্থা, হ্যাঁ আমাকে গালাগালি দেবেন, আমাকে সত্যি গালাগালি দেবেন। আপনার কি সিপিআইএমের, আপনি তৃণমূলের হয়ে কথা বলছেন, আসলে সিপিআইএমের নামে নিন্দা করছেন, মানে তৃণমূলের হয়ে কথা বলছেন, ভাবার দরকার আছে। আমিও তো 34 বছরের শাসনে থেকেছি, জীবন আমার বেড়েছে। সেই 34 বছরে বাম শাসনে পরে এটা যে হতে পারে, একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে ভাবব কি করে? বিজেপিতে ভোট চলে যাচ্ছে, এরপরে প্রতিকুর রহমান যেরকম সৎ, যেরকম লড়াকু, এই ধরনের নেতা যদি আগামী দিনে দলে না থাকেন, তাহলে মেসেজটা কি যাবে? আর কি ভোট পাবে সিপিআইএম, নাকি আবার সেই সিপিআইএমের ভোট বিজেপিতে? কারণ সিপিআইএমের নেতারা বা সিপিআইএমের মাঠের কর্মীরা তারা তৃণমূলের হাতে মার খেয়েছেন, সেই কারণে সিপিআইএম তৃণমূলকে ভোট দেবে না, হয় কংগ্রেসে না হলে বিজেপিতে। কিন্তু প্রতিকুর রহমানদের নিয়ে ভাবার বোধহয় সময় এসেছে, হুমায়ুন কবিরকে নিয়ে ভাবার সময় আছে আপনাদের। হুমায়ুন কবিরকে নিয়ে ভাবার বোধহয় দরকার নেই, দরকার প্রতিকুর রহমানকে নিয়ে ভাবার, জামির মোল্লাকে নিয়ে ভাবার, মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে ভাবার, দীপশিতা ধরকে নিয়ে ভাবার। দেখা যাক পাকা চুলের মাথারা কি ঠিক করেন।